সম্মানিত দর্শক, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই করোনা পরিস্থিতির মধ্যে অনেকেই দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখছেন, আহ ঘরে বসে দেখছেন, কেউ বা বাইরে থেকে দেখছেন। সবাইকে সৃষ্টি দৃষ্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুভেচ্ছাতে আমি রাকিব আহমেদ অনুষ্ঠান সঞ্চালনায় আছি। আজকে সৃষ্টি দৃষ্টির পেজ থেকে আমরা লাইভে আছি। আমার সাথে আরো দুইজন ক্ষুদে শিল্পী, আমার একান্ত প্রিয় ছাত্র এবং একজন ছাত্রী আছেন, সানিয়া ইসলাম দৃষ্টি ও জুবায়ের মাহমুদ তালহা। হ্যাঁ, সবাইকে সৃষ্টি দৃষ্টির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। জি তালহা, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, তোমরা দুইজন কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইতিমধ্যেই আমরা লাইভে চলে এসেছি। অনেক দর্শকও আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং হবেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের সাথে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদেরকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আমরা নতুন পেজ খুলেছি, সৃষ্টি দৃষ্টি টিভি। এটা জানেন, এই পেজটা কার? এটা আসলে যে যাকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় কণ্ঠশিল্পী, আমাদের ইসলামিক অঙ্গনের খুদে গানরাজ যাকে বলা হয়, সানিয়া ইসলাম দৃষ্টি, আমার অত্যন্ত প্রিয় ছাত্রী এবং আরেকজন খুদে সিঙ্গার ইসলামিক নাশিদ স্টার, আমার প্রিয় ছাত্র, এবং আমি তাকে ছোট ভাই হিসেবেও সম্বোধন করি, ছোট ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো যাকে বলি, আমার প্রিয় ছাত্র জুবায়ের তালহা। দুজনকে অনেক সুন্দর লাগছে। আজকে লাইভে আমরা এসেছি। তো দর্শকের অনুরোধ, দর্শক আপনারা আমাদের সাথে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন এবং বিভিন্ন কমেন্ট করবেন। ভালো এবং মন্দ দুটাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে মতামত জানানোর আপনাদের একদম সম্পূর্ণ স্বাধীনতা আছে। আর আমার এই দুই ক্ষুদে শিল্পী বা ক্ষুদে ছাত্র যুক্ত হয়েছে, তাদের বয়স খুবই কম, খুবই অল্প। তারা এখনো শেখার মধ্যে আছে, শিখছে। হ্যাঁ, এই শিক্ষা তালিম দিচ্ছে। এই তালিম অবস্থায় আশা করা যায় অনেক দূর 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 পর্যন্ত চলে গেছে। অলরেডি আমাদের এই দুইজন নাশিদ স্টার বিভিন্ন বলা যায় বিভিন্ন চ্যানেল পর্যন্ত যারা চলে গেছে, বৈশাখী, দীপ্ত টিভি এবং এটিএন বাংলা, সুনামধন্য যে বাংলাদেশের যত ভালো ভালো চ্যানেল, সেখানেও তারা বিভিন্ন বিভিন্নভাবে পারফরমেন্স করেছে। হামনাদ গজল উপস্থাপন করেছে এবং ঢাকা পর্যন্ত অনেক ইয়েস কার্ডও পেয়েছে। এর আগের লাইভেও অলরেডি এই কথাগুলো আমি বলে ফেলেছি। তো দর্শক, আর কথা নয়, আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে। আমরা মূলত এখানে গানের জন্য বসেছি, গান শুনবো। আমরা গান শুনতে বসেছি। আমরা আমাদের সামনে যে দুইজন সিস্টার আছে, আমরা তাদের থেকে ভালো ভালো গজল শুনবো এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো পছন্দের গজল থেকে থাকে, কোনো পছন্দের হামনাদ, নজরুল বা আদার্স যে কোনো থেকে থাকে, আমরা অবশ্যই পছন্দের গানগুলো শোনানোর চেষ্টা করবো আমরা। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি শুরুতেই, অনুষ্ঠানের শুরুতেই আমি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে চাচ্ছি। তো আমার এখানে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে আমার প্রিয় ছাত্রী সানিয়া ইসলাম দৃষ্টি। দৃষ্টিকে অনুরোধ করব পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য। জি ইনশাআল্লাহ। শুরু করো। প্রথমেই আমি সূরা আদ-দুহা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা والليل إذا سجى ما
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার চমৎকার হয়েছে তেলাওয়াত মাশাআল্লাহ দর্শকরা ইসলাম দৃষ্টির কণ্ঠে একটি সুন্দর মিষ্টি একটি তেলাওয়াত শুনলাম। তো আমরা এই পর্যায়ে আমরা গানে চলে যাব। তো এবারে আমি গান গাওয়ার জন্য অনুরোধ করছি আমার প্রিয় ছাত্র জুবাইর তালহা। জি তালহা, আমরা তোমার কাছে একটা গান শুনতে চাই, শুরু করে দাও তোমার পছন্দের গান। ইনশাআল্লাহ চেষ্টা করছি। যেদিন রোজ হাশারে করতে বিচার তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ জি। রোজ হাশারে করতে বিচার তুমি হবে কাজী, রোজ হাশারে সেদিন নাকি তোমার ভীষণ কাহার রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে ভয়ে, ইয়া নফসি ডেকে সেদিন নাকি তোমার ভীষণ কাহার রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে ভয়ে, ইয়া নফসি ডেকে সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে, আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি, আল্লাহ তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি। রোজ হাশারে করতে বিচার তুমি
बेकाजी रोज हशरे जे रूपे हो बारिक যদি দেখে তোমায় কেহ যে রূপে হো বারিক যদি দেখে তোমায় কেহ দোজখ কি আর ছুতে পারে পবিত্র তার দেহ সে হোক না কেন হাজার পাপী হোক না বেনামাজি রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী রোজ হাশরে। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর গেয়েছো। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমার মনে হয় তালহার অনেক ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, আমি জানি তালহার একটু ঠান্ডা লেগেছে, যার ফলে কণ্ঠটা হয়তো মাঝে মাঝে একটু ফেড আউট হয়েছে। তো আমাদের কিন্তু অনেকেই দর্শক দেখছে, হয়তো কমেন্ট করছে না, কিন্তু আসলে আমাদেরকে অনেকেই দেখছে, আমরা আসলে বুঝতে পারছি। আমি ফেসবুকে অলরেডি ঢুকেছিলাম, কমপক্ষে আমাদের সাথে 6 থেকে 7 জন যুক্ত হয়েছে, 7-8 জন। অলরেডি একজন কমেন্ট করে ফেলেছেন, শাহজামাল স্যার, রাকিব স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দৃষ্টি মামুনির তেলাওয়াত অনেক সুন্দর, তোমরাই আমাদের জীবনের সৌন্দর্য। আচ্ছা, সত্যি তাই। জামাল স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, আমার এই খুদের স্টুডেন্টদের জন্য দোয়া করবেন। আর আমি জানি জামাল স্যার অনেক অনেক ভালো একজন, উনিও একজন ভালো একজন কারি এবং আরবি গ্রামাটিক্যাল মানে আরবি টিচার, খুব ভালো একজন টিচার। সে আরবি বিভিন্নভাবে মানে স্পেলিং থেকে শুরু করে গ্রামার থেকে শুরু করে সবকিছু শিখায়। যাই হোক, এবং উনি একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছে। আমি তাকে পরিচয় করে দিলাম এই লাইভের মাধ্যম দিয়ে। তো ঠিক আছে, দর্শক কথা নয়, আমরা আবারও গানে চলে যাচ্ছি। এবারে গান গাওয়ার জন্য অনুরোধ করছি সামি ইসলাম দৃষ্টিকে। দৃষ্টি, জি কোনটা শুনবো? জি, প্রথমে আল্লাহু এই নামের কালামে এই গানটি। জি, শুরু করো। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠছে সাদা দিকে। আল্লাহু এই নামের কালাম, গ্রহ রবি দেশে হারা ওই আকাশে চাঁদ সিতারা, গ্রহ রবি দেশে হারা ওই আকাশের চাঁদ সিতারা, খুঁজছে তারে আনন্দ সে, খুঁজছে তারে আনন্দ সে, অনাদিকাল থেকে। আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠছে সাদা দিকে। আল্লাহু এই নামের কালাম, হু 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 বাতাস বহে জাল্লে জালালাহু,
আল্লাহু আল্লাহু মুহু মুহু বাতাস শোনাই জল্লে জালালাহু কুল মখলুক তসবিহ পড়ে আল্লাহু 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 কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে তার বিরাহে আরশিতে সে তার বিরাহে আরশিতে সে নূর ইলাহি দেখে আল্লাহু এই নামের কালাম কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠছে সাদা ডেকে আল্লাহু এই নামের কালাম আল্লাহু এই নামের কালাম আল্লাহু এই নামের কালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। আমার অত্যন্ত প্রিয় একটি গজল এটা। আমি সম্ভবত শুরুর দিকে আমি এই গজলগুলি তোমাদেরকে শিখাই দিয়েছিলাম, তোমাকে এবং এই আরেকটা ছেলে ছিল কি নাজমুল, এই দুইজনকে এই দুইটা গজল মানে আমি এই গজলটা শুরুতে শিখাইছিলাম। তো দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে আমাদের সাথে অনেক অনেক দর্শক যুক্ত হয়েছেন, অনেক প্রিয় মানুষ যুক্ত হয়েছেন এবং অনেক কমেন্ট করছেন, অনেকে লাইক দিচ্ছেন। খুব ভালো লাগছে, আপনারা আমাদের সাথে আছেন, আমাদেরকে উৎসাহিত করছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন খুদে দুইজন সিঙ্গার। তো আমি লাইভ কমেন্ট দিচ্ছি এবং কথা বলছি, তো একটু সমস্যা হচ্ছে। গানের কথা অলরেডি একজন লিখেছেন, গানের কথা বলা শুদ্ধভাবে ভাবছেন। জি অবশ্যই অবশ্যই, আপনার পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন খুশি হয়েছি, আরো সুন্দর সুন্দর পরামর্শ দিবেন আমাদেরকে, আরো যাতে পারফেক্ট আমার ছাত্ররা আরো পারফেক্ট গাইতে পারে, আরো তার পারফেক্ট। এখানে শেখার জায়গা, মূলত আমরা এখান থেকে শিখছি, এটা মনে করি আমরা আরো পারফেক্ট হইতে চাই। যদি আপনারা এইভাবে এই ধরনের কমেন্ট করেন তাহলে আমরা অনেক অনেক খুশি হব। অবশ্যই উচ্চারণ এবং কথাগুলো শুদ্ধ হওয়া অবশ্যই উচিত। তো আমি একটু এই মুহূর্তে একটু কমেন্ট গুলো পড়ে দিচ্ছি। হ্যাঁ, সারোয়ার ইসলাম সবার জন্য শুভকামনা। জি অনেক ধন্যবাদ ভাই। আর সৃষ্টি দৃষ্টি টিভি, আসলে আপনারা এই পেজটিকে লাইক দিবেন এবং আমাদের সাথে থাকবেন। শাহজামান স্যারের আমি পোস্টে কমেন্ট অলরেডি পড়েছি। আব্দুল মুহিন আমার একজন প্রিয় মানুষ, আমার আঙ্কেল, আমার বাবার সমতুল্য, আমার বাবার মতো। ধন্যবাদ উপস্থাপক ও শিশু শিল্পীদেরকে, অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল, দোয়া করবেন। জেরিন নাহা রিয়া আমাদের সাথে আছেন, জেরিন নাহা রিয়া আবার কমেন্ট করেছেন মাশাআল্লাহ। নাবিউল হাসান লিখেছেন অনেক অনেক সুন্দর। জেরিন নাহা দিয়া গড ব্লেস ইউ বলেছেন, অনেক অনেক ধন্যবাদ। জেরিন নাহা দিয়া আমাদের সাথে আছেন এই জন্য। মিনহাজুল আবেদিন সাকিব, এটাও আমার একটা ছাত্র, লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম খান ভাইয়া লিখেছেন মাশাআল্লাহ, আল্লাহ মামুনিকে কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন, কবুল করেন। এছাড়া সানুরুল ইসলাম মানে দৃষ্টির বাবা, আপনারা অবশ্যই চেনেন, মাশাআল্লাহ লিখেছেন। শাহজামান স্যার আবারও বলেছেন দৃষ্টি আমি আমার প্রাণটা জুড়িয়ে দিলে এত চমৎকার গান গেয়ে জান্নাতি সুর, তোমার শিক্ষক হয়ে আমরা অনেক ধন্য, এগিয়ে যাও দোয়া করি। যে উনিও দৃষ্টির শিক্ষক, অবশ্যই। আর এই লাইভের মাধ্যমে সালাম দিবা,
তাকে সালাম জানাও। জি, আসসালামু আলাইকুম। উম্মে রোমান রুহি, অনেক সুন্দর, ধন্যবাদ রুহি। রুহি আমার ছাত্রী সম্ভবত, আমি যেটা মনে করছি। রুহি নামে অনেকেও আছে, তবে আমার ছাত্রী ছিল, স্কুলে একজন ছাত্রী ছিল, আমার মনে হয় সম্ভবত তিনি। এরপরে জেরিন নাহার আবার লিখেছেন, ইউর ভয়েস ইজ অ্যাডোরেবল, থ্যাংক ইউ জেরিন নাহার রিয়া। ডক্টর মোহাম্মদ রেজা করিম, এটা পড়েছি অলরেডি, গানের কথাগুলো শুদ্ধ বাঞ্ছনীয়। এরপরে আবার লিখেছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ভাই, আল্লাহ সবাইকে আরো সুন্দর করে গাইবার তৌফিক দিন, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দর্শক যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন, এই আশা করছি। তো আবার আমরা গানে ফিরে যাচ্ছি আমার প্রিয় ছাত্র তালহার কাছে। তালহা, এবার আমরা কোন গজলটি তোমার কাছে শুনবো? মনটা যদি হইতো বুবাল হাওয়া, এই গানটি গাইতে চেষ্টা করছি। জি, ইনশাআল্লাহ, শুরু করো। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতা, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পাখি, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মনের মিনারু তল নিরুবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনারু তল নিরুবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, তার বিরাহে দূত খুভাসে, তার বিরাহে দূত খুভাসে জলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে। আমার অনেক অনেক ভালো লেগেছে। মনে হয় দিলটা ঠান্ডা হয়ে গেল তালহার এই সুমিষ্ট কণ্ঠে নাচটি শোনার পর। তালহার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। অনেক দর্শকও দোয়া করছে। আমি আমার আত্মবিশ্বাস, তালহা একজন ভবিষ্যতে অনেক বড়, অনেক অনেক বড় মাপের একজন শিল্পী হবে ইসলামিক জগতে।
আমি আশা করি। তার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। আমি তো আছি ইনশাআল্লাহ। আমিও যতদিন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখি ততদিন আমি তাকে তালিম দিয়ে যাব। আমার ভিতরে যা আছে আমি ইনশাআল্লাহ দিয়ে যাব, যদি সে দিতে পারে বা লেগে থাকে। এটা হলো বড় কথা, লেগে থাকতে হবে। সঙ্গীত তো এটা সাধনার বিষয়, এটা একটা আধ্যাত্মিক জিনিস, এটা অন্তরের জিনিস, মনের জিনিস, এটা হচ্ছে আত্মার খোরাক। পৃথিবীতে এমন কোন লোক নেই যে বলা যায় যে সঙ্গীত পছন্দ করে না। হ্যাঁ, আর যাই সঙ্গীত পছন্দ না করে, আমি মনে করি যে তার ভিতরে মনুষ্যত্বই নাই, সে মানুষ খুন করতে পারে, এরকম একটা বিষয়। তো অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অলরেডি দেখছেন এনামুল হক, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, চমৎকার আয়োজন লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ এনামুল ভাই। এনামুল ভাই অনেক ভালো একজন মানুষ, অনেক ভালো গান করে, সে অনেক ভালো নাচি পরিবেশন করে। তো আমরা আজকের এই লাইভ আড্ডা আপনারা দেখতে পাচ্ছেন সৃষ্টি দৃষ্টি টিভির পেজ থেকে আজকের লাইভ অনুষ্ঠান। অবশ্যই সৃষ্টি দৃষ্টি পেজে লাইক দিবেন, সৃষ্টি দৃষ্টি পেজের সাথে থাকবেন, এবং সৃষ্টি দৃষ্টির ইউটিউব চ্যানেল আছে, সৃষ্টি দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। এবং আমাদের যে মূল সুস্থ সংস্কৃতি, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, যে গান আমরা যে গজলগুলো করে, আমরা আল্লাহর উদ্দেশ্যে যে গজলগুলো আমরা পরিবেশন করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা আল্লাহর সন্তুষ্ট অর্জন। আমাদের জন্য এটা সফল হতে পারি, আপনারা যেন একটু সুস্থ বিনোদনের সাথে থাকবেন, এটা আশা করছি। তো দর্শক, অনেক কথা হচ্ছে, আরো হবে। আমাদের হাতে অনেক সময় আছে, আমাদের ঝুড়িতেও অনেক অনেক নাশিদ রয়েছে, অনেক অনেক গান রয়েছে। আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের পছন্দের কোনো গজল থাকে। অবশ্যই আমাদের সামনে যে দুজন শিল্পী আছে তারা সময় দেওয়ার চেষ্টা করবে, পারলে আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ, কথা দিলাম। তো আমরা আবারও দৃষ্টির কাছে ফিরে যাচ্ছি। দৃষ্টি মামুন, এবার কোন গজল শোনাবা দর্শকদের উদ্দেশ্যে? জি, এই পর্যায়ে শ্রদ্ধেয় কবি গোলাম মোহাম্মদ লেখা এবং শ্রদ্ধেয় মশিউর রহমানের লেখা রোজ বিহানে একটি পাখি। মশিউর রহমানের কি সুর করা? জি। আর শ্রদ্ধেয় গোলাম মোহাম্মদ স্যারের লেখা। জি, অনেক চমৎকার হবে নিশ্চয়, কারণ দুইজনই বিখ্যাত গীতিকার এন্ড সুরকার। একজন হচ্ছে সুর সম্রাট যাকে বলা হয়, শিল্পী মশিউর রহমান ভাই, অনেক শ্রদ্ধাভাজন একজন বড় ভাই, আমার অনেক প্রিয় শিল্পী, অনেক মিষ্টি কণ্ঠ তার কণ্ঠের যে কোনো সুর করা গান, যেটা সুর করে সেটাই আমার অনেক অনেক ভালো লাগে, সেটাই হৃদয় ছুঁয়ে যায়। তো দর্শক, আপনারা শুনুন তাহলে সেই নাশিদটি। জি, শুরু করো। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পারা। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পারা। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। ফুলে ফুলে রঙিন রেণু রে, মৌমাছিরা তখন শুধু ঘুরে। ফুলে ফুলে রঙিন রেণু রে,
তখন সে যে গাইতে শুধু থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি ঝাড়ে ঘাস ফুলেদের কাছে। ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি ঝাড়ে ঘাস ফুলেদের কাছে। ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার গেয়েছেন। মাশাআল্লাহ। অনেক দর্শকদের ভালো লেগেছে আশা করছি। আরো অনেক অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেকে কমেন্ট করছেন। অলরেডি দৃষ্টির কাছে একটি রিকোয়েস্ট এসেছে। আমরা দেখতে পাচ্ছি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিমা, এই গানটি মানে এই আরবি গজলটি তোমার কাছে শুনতে চেয়েছে। যদি তোমার জানা থাকে তাহলে চেষ্টা করতে পারো। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কি পরে শুনবো না এখনই? হ্যাঁ, জি এখনো বলা যায়। অনেক লিনি লিখেছেন ভেরি নাইস সং, ভেরি নাইস। জি, অনেক অনেক ধন্যবাদ মাহমুদ হাসান অনেক ভাই। আমাদের সাথে আছেন আব্দুল মমিন আঙ্কেল, অনেক বলে তিনিও বলেছেন মাশাআল্লাহ মামুনের দৃষ্টি। অনেক অনেক ধন্যবাদ। জেরিন নাহার রিয়া আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো ভালো কমেন্ট করছেন তারা। তোমার গান পছন্দ করছেন, তালহার গান পছন্দ করছে, অনেক ভালো লাগছে। দর্শক আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলটি মানে আমাদের এই পেজটি বেশি বেশি শেয়ার করবেন, আমাদের আজকের এই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন, তাহলে আমাদের একটু প্রচারে, সুস্থ সংস্কৃতি প্রচারে একটু সুবিধা হবে, আপনারা সুস্থ একটু বিনোদন পাবেন। সরি। তো দর্শক মণ্ডলী, আমরা কি তালহার কাছে যেতে চাই। তালহা কি অবস্থা? তালহা একটু অসুস্থ, মানে ঠান্ডা প্রবলেম। তুমি কি আর শোনাতে চাও? জি, যদিও তো আমি জানি তুমি একটু সিক, মানে অসুস্থ আছো, তারপরে যদি চেষ্টা করো মানে বলতে চাও, অসুবিধা নাই, যতটুকু পারো। এরকম বেশি আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কাছে প্রত্যাশাটা একটু বেশি, তো যার ফলে আর কি তোমার কাছে বারবার ফিরে যাচ্ছি। এবার আমরা কোন গজল শুনবো? পৃথিবী না জানুক আমি তো জানি, এই গজলটি শোনাতে ইনশাআল্লাহ। অনেক অনেক ভালো একটি নাচ, অনেক সুন্দর। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের নাই ক্ষমা নাই, করলে আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ।
জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করু আমায়, মাফ করু আমায়। আমার পাপের নাই সীমানায়, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। ও এ গুনাহগার এই শুধু চায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মাশাআল্লাহ। সুন্দর হয়েছে। এই অসুস্থ অবস্থায় মানে তার ঠান্ডা লেগেছে, অনেক সমস্যা, তারপরেও যে এত সুন্দর একটি কণ্ঠ ডেলিভারি দিল, এত সুন্দর করে সে নোটগুলা পারফেক্ট ধরে ধরে যে গাইলো, এটাই আসলে আর বিশাল ব্যাপার। অনেক সুন্দর চেষ্টা করেছো তালহা, অনেক ভালো হয়েছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আমাদের সাথে অলরেডি অনেক দর্শক আরো নতুন নতুন যুক্ত হয়েছে। আগামীর স্বপ্ন, মানে এটা তোজাম ভাই সম্ভবত। হ্যাঁ, তোজাম ভাই খুব সুন্দর লিখেছেন। জেরিন নাহার রিয়া লিখেছেন খুব সুন্দর। আলমগীর হোসেন ভাই লিখেছেন রাকিব ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে চাই, এবং আগামী সরতজম ভাইও বলেছেন রাকিব ভাইয়ের কণ্ঠে শুনতে চাই। আলমগীর হোসেন ভাই ইনি সুদূর মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন, তিনি দেখছেন আমাদেরকে। জি অবশ্যই শুনবো। জি, আমি চেষ্টা করছি একটি পুরনো একটি নাচির, যদিও আমার প্র্যাকটিস নাই, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। আমি প্র্যাকটিস করার সুযোগ পাই না, শুধু আমার ছাত্রছাত্রী যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করি, আমি ছাত্রদের শেখানোর জন্য যতটুকু দরকার চেষ্টা করছি। আমি যে নাচটি পরিবেশন করছি এটির কথা লিখেছেন শরীফ আব্দুল গফরান, সুর করেছেন মালিক আব্দুল লতিফ, শিল্পী মুন্সিবি নওশাদ মাহফুজ। চেষ্টা করছি। তোমার নামে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া। তোমাকে পড়ে গো মনে
ভোরের হাওয়া আজানে আজানে কাঁপে সুরের মিনার এমন মধুর যেন পায় না কিনা আজানে আজানে কাঁপে সুরের মিনার এমন মধুর যেন পায় না কিনা তোমার নামের সিফাত মনটা নাড়ায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়া বাগানে বাগানে ফোটে কত শত ফুল বয়ে চলে একা নদী পূর্ণ দুকুল বাগানে বাগানে ফোটে কত শত ফুল বয়ে চলে একা নদী পূর্ণ দুকুল এমন মধুর সুধা তুমি দিলে হায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায় তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায় জি চেষ্টা করলাম মাশাআল্লাহ আমি দ্বিতীয় অন্তরা গিয়ে দিয়েছি যেহেতু আমাদের হাতে সময় অনেক কম আমরা কিন্তু লাইভের মানে অনেক বলা যায় শেষ পর্যায়ে চলে এসেছি তো তারপরে আমাদের দর্শক অনেক কমেন্ট করেছেন তাকিব ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যে জেরিন নাহার রিয়া আমি আপনাকে যদিও বাস্তবে চিনি না আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমাদেরকে উৎসাহিত করছেন এই জন্য আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনার জন্য সৃষ্টি দৃষ্টি পেজের পক্ষ থেকে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের এই লাইভটি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি প্রচারের সহায়তা করবেন আমরা অনেক উপকৃত হব আমি যদিও উপস্থাপক নয় আমিও মূলত একজন গায়ক আমি মূলত গানেরই টিচার আমি যদিও ভালোভাবে উপস্থাপন করতে পারি না অনেক স্পেলিং আছে অনেক উচ্চারণ আছে আমার অনেক ভুল হয়ে যায় কি বলতেছি কি বলে ফেলছি জানি না দর্শক আপনাদের কাছে অনেক বাঁচিয়ে নিতে আপনারা অবশ্যই আমাকে ছোট ভাই হিসেবে বা যেটাই বলেন কারো হয়তো ছেলে সমতুল্য কারো ভাই সমতুল্য কারো চাচা সমতুল্য হইতে পারি তো সবাই অবশ্যই অসুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি অবশ্যই বাঞ্ছনীয় আগামী স্বপ্ন অনেক কমেন্ট করেছেন মাওলা ইয়াসল্লি আচ্ছা মাওলা ইয়াসল্লি শুনতে চাই দৃষ্টির কাছ থেকে দৃষ্টি আপুর কাছ থেকে দৃষ্টি আপুর একটা গান কোন না প্লিজ আচ্ছা ঠিক আছে আমরা এবার দৃষ্টির কাছে ফিরে যাচ্ছি দৃষ্টি তাহলে শুরু করো মাওলা ইয়াসল্লি জি مولاي صل وسلم دائما أبدا على حبيبك
بك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين والفريقين من غرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل دائما أبدا على حبيبي خير خلق الله كلهم مولاي صل دائما أبدا على حبيبي خير خلق الله كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মাশাআল্লাহ, চমৎকার একটি আমরা অ্যারাবিক নাশিদ শুনলাম। অনেক অনেক ভালো লাগলো আমার। আমি জানি দর্শকদের অনেক অনেক দর্শক আমাদের সাথে আছেন দূর দূরতে, এমনকি বিভিন্ন দেশ থেকে আমাদেরকে দেখছেন। আমি ইতিমধ্যে দেখলাম আমাদের পেজে অনেকে লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, খুবই খুবই ভালো লাগছে। তো দর্শক মণ্ডলী, আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমাদের লাইভের আমাদের ইচ্ছে ছিল আমরা 40 মিনিট করব, অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে। তো আপনাদের যদি কোনো পছন্দের গান থাকে তাহলে জানাতে পারেন, হয়তো আরো 10 মিনিট বাড়ায় দিতে পারি আজকের লাইভটা। যদি কোনো কমেন্ট থাকে জানাতে পারেন। তো
কি দৃষ্টি, আমরা কি আরো একটু চালাতে পারি? জি ইনশাআল্লাহ। আরো চালাবো? আচ্ছা, এবার কে বলবে গজল? আবার কি তোমার কাছে ফিরে যাব? আচ্ছা, আমি চেষ্টা করি একটু দেখি। জি ইনশাআল্লাহ, অবশ্যই। একটু রেস্ট দেওয়ার জন্য মাঝে মাঝে আমি একটু চেষ্টা করি, দর্শকদেরও জি কিছুটা আর কি ব্যাকআপ পূরণ হবে, তাদেরও প্রত্যাশা আমার কাছে গজল শুনবে, অনেকেই কমেন্টে বলেছেন অলরেডি। তো যাই হোক, না শুনলে আমি জোর করে শোনাচ্ছি, দর্শক বিরক্ত হবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ওই ওই চাঁদের আলো লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এ সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়া এ সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এ সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়া এ সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর তোর রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ, পৃথিবীর তোর রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ, তারি রূপে আর তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আজ আর কাঁদি না, তুমি ছাড়া এ সুন্দর পৃথিবী মানি না। আল্লাহ তুমি ছাড়া এ সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এ সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়া এ সুন্দর পৃথিবী মানি না। মাশাআল্লাহ। পাখির কুহুগান, নদীর কলতান পাখির কুহুগান, চিরদিন সেও নাহি রবে, সাধের জীবন মুছে দেবে মরণ, সাধের জীবন মুছে দেবে মরণ, এ জীবনে কি হবে, তোমার করুণা ছাড়া
জীবন আমার দিশে হারা, তোমার করুণা ছাড়া। জীবন আমার দিশে হারা, তোমার রহমান তোমার করুণ ছাড়া, তোমার রহমান তোমার করুণ ছাড়া, তাই তো বিনা তুমি ছাড়া সুন্দর পৃথিবী মানি না। আল্লাহ তুমি ছাড়া সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না। তুমি ছাড়া সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়া সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো। জি দর্শক, মাশাআল্লাহ, বুঝতেই পাচ্ছেন আমরা অনেক অনেক ক্লান্ত, সারাদিন অনেক পরিশ্রম করেছি। পরিশ্রম করে একটুও বিশ্রামের সুযোগ পাইনি, সাথে সাথে লাইভে ঢুকে পড়েছি। এই ক্লান্তি লগ্নে আসলে আপনাদেরকে কি শোনালাম, কি শোনাতে, কি শোনাচ্ছি জানি না। আমি অনেক হাই পিচে গান করি, বলা যায় যে হারমোনিয়ামের একদম শেষ পার্ট, 37 ঘাট প্রায় শেষ, এরকম একটা পর্যায়ের স্কেলে ধরে ফেলেছি। উপায় নাই, আপনাদের আমি চেষ্টা করেছি এবং সফল হয়েছি। আশা করছি আমার দিকে আমি স্যাটিসফাই। জানি না আপনাদের কেমন কেমন লাগছে বা লাগলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইতিমধ্যে আমরা লাইভেরও শেষ পর্যায়ে চলে এসেছি। জুবায়ের আহমেদ আমার প্রিয় একজন ছোট ভাই কমেন্ট করেছে, মাশাআল্লাহ। তারপর লিখেছেন সুন্দর লাগছে প্রিয় শিল্পীদের একসাথে পেয়ে। জি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই লাইভটি অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, ছড়িয়ে দিবেন, প্রচার করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। তো আমরা সর্বশেষ দৃষ্টি তোমার পেজ, আজকে এই পেজ থেকে আমরা লাইভে এসেছি। তো সর্বশেষ তোমার কাছে ফিরে যাচ্ছি। সর্বশেষ যে কোনো একটি গানের, আমরা যেহেতু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, অর্থাৎ 58 মিনিট হয়ে গেছে অলরেডি, প্রায় 59 মিনিট, ধরো আমরা 1 ঘন্টা পার করে ফেলেছি। আমরা যে কোনো একটা গানের একটি নাসিদের স্থায়ী আর একটি অন্তরা শুনতে চাই এবং এটা শুনে আমরা আমরা সমাপ্ত ঘোষণা করব। জি, শুরু করো। জি, এ পর্যায়ে আমি একটি নজরুল সঙ্গীত দিয়ে শেষ করছি। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, উড়ে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলে, উড়ে গোলাপ
নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। অনেক সুন্দর পরিবেশন করেছো। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমরা লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের লাইভের ফিডব্যাক আমি জানতে চাই। তালহা, তোমাকে আজকে লাইভে এসে কেমন লাগছে, কেমন লাগলো? হ্যাঁ তালহা। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আমি সৃষ্টি দৃষ্টি টিভিকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার খুবই ভালো লাগছে এই লাইভে এসে। ধন্যবাদ। ধন্যবাদ। তোমাকে পেয়েও আমাদের ভালো লাগছে যে সৃষ্টি দৃষ্টি পেজে তুমি যে লাইভ আমাদের সাথে সঙ্গ দিয়েছো, এই জন্য অনেক অনেক ভালো লাগছে। আমার একদম কিউট একজন ভাইয়া, একদম কিউট স্টুডেন্ট, আমার অনেক প্রিয়, আমার কলিজা যাকে বলা হয়, আমি কলিজা হিসেবে সম্বোধন করি, এরকম কিছু স্টুডেন্ট আছে, আমার অনেক অনেক ভালো লাগে তাদের। আমি স্টুডেন্টদের এত পরিমাণ ভালোবাসি, মাঝে মাঝে মানে কি বলবো, যে মনে হয় যে কলিজাটাই সিরিয়া দিই, এরকম মনে হয়। তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তালহা তোমাকে সাথে থাকার জন্য। ভবিষ্যতে আরো থাকবা, আরো পাবো ইনশাআল্লাহ, আরো এটাই সর্বশেষ আমার কথা, সর্বশেষ কথা ব্যক্ত করছি। তো দৃষ্টি, তোমার যদি কোনো কিছু বলার থাকে তোমার পেজ সম্পর্কে, তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলো, একটি কথা বলো, বলে আমরা শেষ করি। জি, সবাই আমার চ্যানেলটি এবং পেজটিতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে আমার স্যার এবং তালহার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। জি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই কথা বলে শেষ করছি। অনেক ধন্যবাদ। দৃষ্টি অনেক সুন্দর বলেছে। দৃষ্টি দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ করেছে যে আপনারা সবাই যেন সৃষ্টি দৃষ্টি পেজটি লাইক করেন, ফলো করেন এবং বেশি বেশি প্রচার করেন, শেয়ার করেন। তার চ্যানেল আছে সৃষ্টি দৃষ্টি টিভি, সৃষ্টি দৃষ্টি চ্যানেল। অবশ্যই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। অনেক অনেক আমরা কৃতজ্ঞ থাকবো। আমাদের সাথে থাকবে, সুস্থ বিনোদন সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন। সব মিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।